মিক্সির জারে একটা ডিম আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে হাতে সময় কম থাকলে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে একটা সেদ্ধ ডিম নিয়ে এইভাবে হাফ করে কেটে সেদ্ধ ডিমটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি একটা সেদ্ধ ডিম দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 5-6টার মতন রসুন কোয়া। আর আমি দিয়ে দিচ্ছি 50 ml মতন সাদা তেল। এবার তেলটা পুরোটাই একসঙ্গে দিয়ে দিতে হবে। বেশি পরিমাণ বানাতে চাইলে ডিমের পরিমাণও বাড়াতে হবে, তেলের পরিমাণও বাড়াতে হবে। তেলটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুবই সামান্য পরিমাণ লবণ দিতে হবে, 4 চামচের 3 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন নুডলসের মশলা। এখানে কিন্তু আমি ম্যাজিক মশলা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলসের মশলা নিতে পারেন। আর হাফ চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচের পাউডার। ঝালটা কম বেশি করতে চাইলে গোলমরিচের পাউডারটা কম বা বেশি করতে হবে। ঢাকনা বন্ধ করে খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করতে হবে। সমস্ত কিছু পেস্ট করার পরে আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই দানা দানা হয়ে আছে, বা ডিমগুলো ভালো করে পেস্টও হয়নি। এবার আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিতে হবে। আবারও খুব ভালো করে পেস্ট করতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে। ঠিক এইভাবেই পেস্ট করতে হবে। আর ডিমগুলো তেলের মধ্যে পেস্ট হওয়ার পরে এরকমই একটু ছানার মতন দেখতে লাগছে, মানে তেল আলাদা হয়ে গেছে, ডিম আলাদা হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই, গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 3 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিশ্রণটা বেশ একেবারে ঘন হয়ে মসৃণ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আবারও সমস্ত কিছু ভালো করে পেস্ট করতে হবে। সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারে মসৃণ হয়েছে। তার মানে বুঝে নিতে হবে দারুণ স্বাদের মেয়োনিজ একেবারেই রেডি। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারা এটা স্যান্ডউইচ বা চাউমিন যে কোনো সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন। 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতেও বেশ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর হঠাৎ করে বাড়িতে মেয়োনিজ না থাকলেও এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। মাত্র 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর এই মেয়োনিজ তৈরির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।